চার্লস ডারউইন এ মতবাদ কি করে পেশ করেছিলেন জাতির সামনে যে বানর থেকে আস্তে 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 করে মানুষ হয়েছে? এটা সম্ভব না, পাগলামি পাগলামি। আমি চাইছি আপনার বেটা চার্লস ডারউইনের থিওরিটা যেমন জানবে বানর থেকে মানুষ, ও সাথে সাথে এটাও জানুক যে অরিজিনাল মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। দুটোই যেন বজায় থাকে। এবার আপনাকে আরেকটা কথা বলে রাখছি, আপনার ছেলের জেনারেল লাইনে পড়া তখন হারাম বা অবৈধ হবে কখন? যখন সে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তার শিক্ষা প্রয়োগ করার ক্ষেত্রে স্রষ্টার কোন সৃষ্টিকে সে অপমাননা করবে বা স্রষ্টার কোন মতবাদকে অপমাননা করবে, তখন এই লাইনে পড়াশোনা করা হারাম। কি বলছি বুঝতে পারছেন? এবার একটা কথা আপনাকে বলছি, আজকে ক তারিখ এটা বলুন? 2 তারিখ। আচ্ছা বলুন তো, এই ক্যালেন্ডার যা কে আবিষ্কার করেছিল? কোন মৌলভী সাহেব? এই ক্যালেন্ডার কে আবিষ্কার করেছিল? মৌলভী সাহেব না। এই যে আবহাওয়া দপ্তর, আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, খবর দেয় কি দেয় না? এগুলো কারা? মৌলভী সাহেবরা দেয়? কারা দেয়? যে শিক্ষিত ছেলেরা দেয়, তাই না? আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করা যাবে না, উপর দিক দিয়ে সুচ ঢুকিয়ে কিভাবে কিভাবে করছে, মাইক্রো সার্জারি না কি বলে করছে। আচ্ছা, এগুলো কোনো মৌলভী সাহেবদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাহলে এই কোয়ালিটির লোকও সমাজে থাকা দরকার না দরকার নয়? দরকার। যদি বলছেন তাহলে আপনি মাদ্রাসা শিক্ষাকে উড়িয়ে দিলেন, জি না, আমি ওটা বলতে চাইনি। ওর ভিতরেও যে জ্ঞান, ওটা কার দেওয়া? আল্লাহর দেওয়া জ্ঞান। এখন ডাক্তার যদি বলে হ্যাঁ মৌলভী সাহেব তোমাদের সব মাদ্রাসা আদায় করে করে খাও, তোমরা কি বোঝো? ও হচ্ছে গরু, ও ডাক্তার নয়, ও নিজে গরু। ও জানে না যে আমার যে জ্ঞান, এটা কার দেওয়া জ্ঞান? আল্লাহর। আল্লাহর কসম করে বলছি আপনাকে একটা ঘটনা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, একজন স্কুলে হেডমাস্টারকে দেখেছি আমি নিজের চোখে, যে আন্ডার প্যান্ট পরে পায়খানা করে গায়ে মাখছে। স্কুলে হেডমাস্টারকে দেখেছি পায়খানা করে আন্ডার প্যান্ট পরে গোটা শরীরে মাখছে। কারণ কি? ও যদি ভাবতো যে জ্ঞান আমারই তৈরি করা, স্রষ্টার দান নয়, তাহলে ও তো নিজে কেন পায়খানা করে মাখবে কেন? তার মানে বুঝে নিতে হবে যে এর পিছনে আমার এই যে এত জ্ঞান, আমি এই যে এত বড় বক্তা, আমি এই যে কোটি কোটি টাকার মালিক, আমি একটা ভালো ড্রাইভার, আমি একটা ভালো মিস্ত্রি, আমি একটা ভালো শিল্পী, এর পিছনে কার দান? কার? আল্লাহর। 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 অস্বীকার করা কোনো জায়গা নেই। এবার আপনাকে আর একটা জিনিস দেখায়, দুনিয়ার শিক্ষার উপকার কি আর আখিরাতের শিক্ষার উপকার কি, এই জায়গাটা আপনাকে আমার বলতেই হবে। এক, আমি কিন্তু কোনো শিক্ষাকে এখনো পর্যন্ত ছোট করিনি, করেছি? করিনি। দ্বিতীয় শিক্ষা অর্জন করতে হবে কেন, এটা আপনাকে এবার বলাচ্ছি। এক, আপনি দেখবেন একটা বাচ্চা ছেলে যখন স্কুলে যায়, তার কাঁধে দেখবেন ব্যাগের ওজন 10 কেজি, 9টা তার সাবজেক্ট। এখন মমতা ব্যানার্জি আবার ক্লাস 7-8 পর্যন্ত খেতে দিচ্ছে, থালা বাসন গ্লাসও ভরা আছে ওর ভিতরে, সব মিলিয়ে ওজন 10 কেজি ধরে নেন, 10 কেজি। ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ সব ডিউটি, মানে সব রকমের ডিগ্রি ও পালন করেছে, পাস করে নিয়েছ। সারা জীবন ওর সাবজেক্ট ছিল 9টা থেকে 10টা। ও ইদানিং দেখছি বিডিও অফিসার হয়েছে। তা বিডিও বাবু যে ঘরটাতে বসে থাকবে, ওই ঘরটা লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। এ লিখতে হলো কেন? নিশ্চয়ই কেউ ভুল করে খেয়েছিল, আর নয় কারোর ভিতরে গিয়ে ধূমপান করার চান্স আছে, তাই না? আইপিএস অফিসার যে রুমে বসে আছে, লেখা থাকে কি ধূমপান করিবেন না, কারণ বলছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান করিবেন না, লেখা থাকে কি থাকে না? এমনকি মন্দিরের গেটে পর্যন্ত লেখা থাকে ধূমপান করিবেন না।
থাকে না? থাকে। কেন ধূমপান করলে অসুবিধা কি? অসুবিধাটা কোথায়? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই না? এই জন্য ধূমপান করা নিষেধ। আচ্ছা বলুন তো, আপনি জীবনে কোনো মসজিদ বা মাদ্রাসায় বা কোনো মক্তবে জীবনেও আপনি কোনোদিন কোনো জায়গায় লেখা আছে দেখেছেন যে ধূমপান করিবেন না? আছে? নেই। থাকে না কেন? এর নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দেহে ক্ষতি করবে এরকম কোনো খাবার পারমিশন দেন নেই। কিন্তু ওর 20টা সাবজেক্টের ভিতরে একটা বইও লেখা নেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা নেই। 2, দুনিয়ার শিক্ষা থাকলে দুনিয়াতে উপকার হবে। আপনার ছেলে ডাক্তার হলো, 2টো গ্যাসের ওষুধ, একটা স্যারিডন, একটা অমুক তমুক, 800 টাকা ফি। আপনার ছেলে মৌলভী সাহেব হলো, 10 বছর পড়াশোনা করার পরে বেতন বলছে আগের ইমাম সাহেব 3400 ছিল, আপনি 100 বেশি নেবেন, 3500 নেবেন, আর রমজান মাসে ডবল বেতন। ভালো করে বুঝবেন। আপনি এখন হিসাব করতে শিখেছেন যে আমার ছেলে যদি ডাক্তার হয় প্রতিদিন 800 টাকা করে একটা রুগী দেখলে ফি পাবে, 50টা যদি রুগী দেখে 5টা 40,000 টাকা প্রতিদিন ইনকাম। আর এই 1 বছর 10 বছর পরে 3,500 বেতন, আবার লোকের গাল শুনতাম, এইসব লাইনে যাওয়া যাবে না। এটা আমরা ভেবেছি কি ভাবিনি? মানুষ সব হিসাব করতে শিখেছি না? হিসাব করতে শিখেছি। চলুন, লাভ কোথায়? আখেরাত বলে যে একটা কোনো কিছু সংগঠিত হবে, এটা আপনাদের বিশ্বাস আছে? আছে? নবীজি বলছেন একজন হাফেজকে দাঁড় করানো হবে আর বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। একজন আলেম কোরআন তেলাওয়াত করবে, আলিফ লাম মিম। নবীজি বলছেন একতলার উপরে চলে যাও, মানে একটা মর্যাদা তোমার বেড়ে গেল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা একটা করে আয়াত তুমি তেলাওয়াত করবে, তোমার আয়াত যেখানে শেষ হবে জান্নাতের সেই স্থানে তুমি অবস্থান করবে। আর তোমার বেটা এই যে 800 টাকা ফি, 800। এই তোর নাম কি? আমার নাম সাইফুল। আল্লাহ সাইফুল। এই বল কোরআন তেলাওয়াত কর। ABCD। আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া। বহুত দেরি, হাসছেন আপনি? বাম দিকে দাঁড়া। একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে 50,000 বছর। 50,000 বছর। আপনার ছেলে ডাক্তার মাস্টার সব কিছু হোক, আপনার কাছে অনুরোধ আপনার ছেলে যেন অন্তত কোরআন মাজিদটা জানে, অন্তত পক্ষে জানো ইসলামের বেসিক জিনিসগুলো সে যেন জানে। যদি না জানে তার ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। আশ্চর্য ব্যাপার। এবার আপনাদেরকে আবার বলছি, শিক্ষিত মানুষদের মর্যাদা কত, সে যে কোয়ালিটির শিক্ষিত হোক, জেনারেল লাইনে হোক, আরবি লাইনের হোক, যে কোনো লাইনের শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে। আপনাদের কাছে ফালতু কথা বলছেন, সম্মান আছে? পরীক্ষা করে দেখব। আমি মমতাজুল ইসলাম, রিক্সা চালাই। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই। রিক্সা চালানোর লোকেরা রাগ করবে না, আল্লাহর কসম বোঝানোর জন্য বলছি। আমি এক কলম লেখাপড়া জানি না, কোনো রকম নাম সই করতে পারি। আর এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে মনিরুল মোল্লা, আপনাদের গ্রামেরই ছেলে, এ খুব পরিচিত ভদ্র ছেলে। তাই এই ছেলেটা এখন মোটামুটি এবছরে MBBS পাস করে এসেছে এবছরে। আর আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত লোক। এখন আমরা দুজনা এবার পঞ্চায়েত ভোটে দাঁড়াবো। আমি তৃণমূল থেকে দাঁড়াবো আর ও মোটামুটি নির্দল থেকে দাঁড়াবে। আচ্ছা বলুন তো, আপনারা বিচার করুন জিতবে কে? কথা বলুন, বোঝানোর জন্য, রাজনীতির কথা বলছি না। আপনাকে জিজ্ঞাসা করছি, বুঝে উত্তর দেন, জিতবে কে? আমি না এ? আমি জিতবো। ঠিক বলেছে, আমি জিতবো, কারণ আমি রানিং পার্টিতে দাঁড়িয়েছি। আর ও নির্দলে, ওকে ভোট দিয়ে কিছু পাওয়া যাবে? ফালতু। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ। এবার যখন পার্লামেন্টে গিয়ে উল্টো পাল্টা কোনো বিল পাস হচ্ছে তখন গাল দিচ্ছে, বাবা অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, দেখ মুসলমানদের বিরুদ্ধে কি বলে, বিয়াদব।
তুমি তো এইরকম অশিক্ষিত গরুকে তুমি পার্লামেন্টে পাঠিয়েছো ভোট দিয়ে, তার কাছে তুমি কি ভালো আশা করতে পারো? কি ভালো আশা করতে পারেন আপনি? আপনি তো একটা যোগ্য মানুষকে পার্লামেন্টে পাঠাতে পারেননি ভোট দিয়ে। আপনি তো একটা অযোগ্য মানুষকে, গুন্ডা মস্তান বদমাশ লোককে ভোট দিয়ে তাকে আপনি পাঠিয়েছেন ওখানে। অথচ তার বিপক্ষে যে লোকটা দাঁড়িয়েছিল একজন সামাজিক মানুষ, শিক্ষিত মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু রানিং পার্টি নয় বলে আপনি তাকে ভোট দিলেন না। এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনার তো অপশান আছে ভালো মন্দর, অপশান নেই? এটা তো গণতন্ত্র দেশ, আপনার তো অপশান আছে। আপনি আমাকে নাও দিতে পারেন, ওকে দিতেই পারেন। কি বলছি বুঝতে পারছেন না? কেউ তো দেখতে যাচ্ছে না, কিন্তু আপনি ভুল জায়গায় রয়েছেন। তার মানে আমাদের সমাজে শিক্ষিত মানুষদের কোনো দাম নেই। দেখতে পাচ্ছেন না, শিক্ষিত মানুষরা নিচে বসে আছে, আর অশিক্ষিত মানুষেরা সব দেখছি ব্যাচ পরে টাই পরে ঘুরছে চারিদিকে, যে কি ছিনু আর কি হুনু, কিছু টাকা হয়েছে তাই। অথচ শিক্ষিত মানুষদের কোনো দাম নেই। আল্লাহ, সমস্ত পদে, রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, আর আমাদের গ্রামের মসজিদ পর্যন্ত আপনি দেখুন, সব জায়গায় অশিক্ষিত নিরক্ষর মানুষদের বাড়বাড়ানি হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ারিজ আনিল জাহিলিন। নবীকে বলছেন, নবী আপনি অশিক্ষিত নিরক্ষর মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন, তাদেরকে বর্জন করে চলবেন। তাহলে আমরা সম্মান দিতে পারিনি, চলুন তাহলে আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের কত মর্যাদা দিয়েছেন, এই ব্যাপারে আপনাদেরকে দুটো মজার কথা বলি। এক, আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর এটা বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ? ভালো করে বুঝে উত্তর দেন। আমি বলছি কুকুর বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেউ কোনো কথা বলিয়েন না, আমি সব বলবো জায়েজ না জায়েজ। বাড়িতে কুকুর রাখা নাজায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি ঢং করে তার বাড়িতে যদি কুকুর রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর, যে মালিকের মাল বুঝে আর অন্যর মাল কোনটা এটা যে বুঝে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাড়ির ছাগল গরু চৌকি দেওয়ার জন্য এই কুকুর প্রতিপালন তুমি করতে পারো, ইসলাম তোমাকে পারমিশন দিচ্ছে। তার মানে বোঝা যায় নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে রাখার পারমিশন দিয়েছেন। কত বড় কথা, এটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, একটা কুকুর ইসলামে পোষা নিষেধ। 2টি উহুদ পাহাড় সমান নেকি ধরে নিতে পারেন, 2 কেরাত মানে নেকি মাইনাস করে দেওয়া হবে। তারপরেও নবীজি বলছেন যদি কেউ বাড়িতে শিক্ষিত কুকুর রাখতে পারে, তার মানে নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত উঁচু স্থানে তুলে দিয়েছেন। মানুষ তো দূরের কথা। চলুন এবার আরেকটু এগিয়ে যাই আপনাকে। নবীজি কি বলছেন? নবীজি বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বার হয়, আল্লাহ তার রাস্তা প্রশস্ত করে দেন। এক পর্যায়ে এমন প্রশস্ত করেন যে তার রাস্তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন এবং জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ। আমি কিছুদিন আগে মক্কায় গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন। মক্কাতে মানুষের এত উন্নতি, মদিনাতে এত উন্নতি, এক কথায় টোটাল আরবে এত উন্নতি কেন, আমি 2টো জিনিস উপলব্ধি করতে পেরেছি ওখানে গিয়ে। 2টো জিনিস। একটা ইমিগ্রেশনে একজন অফিসার বসে আছেন, পাসপোর্টগুলো চেক করছেন। ভোর তখন 4টে বাজে, আমি দুবাইয়ে নেমেছি এয়ারপোর্টে। তা একজন অফিসার পাসপোর্ট চেক করছে, এদিকে দেখছি সূরা রহমানটা তেলাওয়াত করছে বসে বসে। রাস্তাঘাটে আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার খেলছে অটোমেটিক মোবাইলে। আর ওখানে গিয়ে দেখলাম
যে যেখানে সেখানে মানুষ রাস্তাঘাটে সব জায়গাতে দেখছি কোরআন মাজিদ হাতে নিয়ে তেলাওয়াত করছে। মসজিদে নববীতে মনে হয় শুধু কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। আপনারা তো মনে হয় যারা গেছেন দেখেছেন, গোটা আরব দেশে যত মসজিদে নামাজ পড়লাম সমস্ত মসজিদে দেখছি বড় বড় থাম্বা চারিদিকে ডিজাইন করা, শুধু কোরআন মাজিদ রাখা আছে। মানুষ কোরআন মাজিদ পড়তে ব্যস্ত। দুই, মক্কাতে দেখলাম কাবা থেকে নামাজ পড়ে যখন বার হচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেরা 12 বছর 13 বছর বয়স, এখন আমার কাছে ভিডিও করা আছে, মানে প্রচন্ড রোদ্দুর, স্কুল ব্যাগে আমাদের বাচ্চাদের বই খাতা থাকে, আর ওদের দেখছি সব ছোট ছোট পানির বোতল, আর প্রত্যেক হাজি সাহেবকে গিয়ে নামাজ পড়ে 12 বছর একটা করে দিচ্ছে। হাজি সাহেব নিতে চাইছে না, জোর করে দিচ্ছে, হাজি হাজি পানি পান করো, পানি পান করো। আল্লাহু আকবার। বিরিয়ানি গাড়ি করে দেখছি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্যাকেট নিয়ে, যে যত পারছে নিচ্ছে। বাঙালিরা তো লাফিয়ে পড়ছে এরকম করে, ও তো বিরিয়ানি কোনোদিন দেখেনি, ও লাফিয়ে পড়ছে এরকম। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, দুটি কাজে দেখলাম আল্লাহ ওদের এত বরকত দিয়েছে। এক, কোরআন তেলাওয়াত। দুই, দানের ব্যাপারে কোনোদিন মাপে না যে আমি কত টাকা দিলাম আর কত টাকা থাকলো। ওরা তো ডিস্টার্ব করছে না, থাক, দাঁড়িয়ে থাক। ওদের যদি ওটা ভালো হয় আমার অসুবিধা কোথায়, তাই না? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন থাকুন, আপনাদের যদি অসুবিধা না হয় আমার কোনো অসুবিধা নেই। তাহলে যে কথা বলছিলাম, এইবার আপনাকে একটা কথা বলছি, এক শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন, আপনাকে এবার একটা আশ্চর্য ঘটনা শোনাই। এটা আপনারা জানেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, যে আফ্রিকা, এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, তাই তো? এই দেশে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া যার নাম। এই ইথিওপিয়াতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে লোকমান। নাম কি? লোকমান, যাকে আমরা লোকমান হাকিম বলে জানি। এই লোকমান হাকিম নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, কিছুই ছিলেন না, কিন্তু তিনি ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, অর্থাৎ খুব জ্ঞানী, খুব শিক্ষিত, খুব শিক্ষিত। দেখতে কেমন ছিল না? দেখতে ছিল সাইজ মোটামুটি ভালো। আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো নিচের দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে আফ্রিকার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানটাকে এত প্রাধান্য দিলেন যে ওই লোকটার নাম টেনে এনে কোরআন মাজিদে পরিপূর্ণ একটা সূরার নামকরণ করে দিলেন। তার মানে বোঝা যায় আমি কোন বংশের, এই জন্য আমার কোনো মর্যাদা নেই। আমি লম্বা না বেটে, এর কারণে আমার এক্সট্রা কোনো মর্যাদা নেই। আমি দেখতে খারাপ না ভালো, এই কারণে একটা মানুষের মর্যাদা নেই। লোকমান হাকিম ঠোঁটগুলো তার চওড়া, দেখতে কালো কুচকুচে, একেবারে খারাপ, মাথার চুল পাখির বাসার মতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে ওর নাম দিয়ে কোরআন মাজিদে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। লোকমান হাকিম কোন কেমন জ্ঞানী ছিলেন? লোকমান হাকিম একটা লোকের কাছে কাজ করতেন, তা সেই লোকটা বলছে, লোকমান, ওই লোকমান, আজকে বাড়িতে রান্না হয়েছে কি? তা লোকমান বলছে, আজকে একটা বকরি রান্না হয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে বকরির শরীরের ভিতরে সব থেকে যেটা খারাপ জিনিস ওটা আমাকে দাও, খাবো আমি। লোকমান হৃৎপিণ্ড আর জিভটাকে বার করে সেই মালিকের পাতে দিলেন, তিনি খাচ্ছেন আর বলছেন, লোকমান, তাহলে বকরির দেহের ভিতরে এই দুটো সব থেকে খারাপ জিনিস? বলছে হ্যাঁ। আরো কিছুদিন পার হলো, লোকমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান, আজকে বাড়িতে কি কি রান্না হলো? তখন লোকমান বলছে, আজকে বকরি কাটা হয়েছে। বলছে আজকে বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট জিনিস, অর্থাৎ সব থেকে ভালো জিনিস দুটো অঙ্গ আমাকে দাও, আমি আজকে খাবো।
লোকমান হাকিম সেই দিনও দিলেন জীব আর হৃৎপিণ্ড। তখন মালিক বলছে আগের দিনে নিকৃষ্ট জিনিস এই দুটো দিলে, আজকে উৎকৃষ্ট জিনিস এই দুটো দিলে। তখন লোকমান বলছেন যে কোনো মানুষের দেহে যদি দুটি জিনিস সুস্থ থাকে তাহলে সে খুব দামি মানুষ এবং সুস্থ মানুষ, আর এই দুটো জিনিস যদি তার খারাপ থাকে তাহলে আল্লাহ তৈরি করা জাহান্নামে তার স্থান হবে। লোকমান হাকিম বলছেন সেই দুটো জিনিস হচ্ছে এই, এক হচ্ছে জীব, একটা হচ্ছে হৃৎপিণ্ড। দেখুন সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে যত খুনোখুনি, মারামারি, হাঙ্গা দাঙ্গা সব কিন্তু হয়েছে প্রথম জবান দিয়ে। জবান দিয়ে নয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনিও যাচ্ছেন, তা যেতে যেতে আমি আপনাকে বলছি এই শালা তোর বাড়ি কোথায়, এই চাওয়ালা চা দিতে হবে না। আমি যদি বলি এই শালা তোর বাড়ি কোথায়, তাহলে বলুন তো ওই লোকটা আমাকে মারবে কি মারবে না? মারবে। তাহলে এই যে শালা শব্দটা বললাম, সর্বপ্রথম ব্যবহার হলো কি? জিহ্বা, তাই না? তাহলে এই জিহ্বা যদি কারোর ভালো থাকে তাহলে ভেবে নিতে হবে সে সমাজ শান্তিতে থাকবে। মানে একটা মানুষের সব থেকে খারাপ জিনিস দেহের ভিতরে কি? এইটা। ভালো জিনিস এইটা, তাই তো? চলুন, এই এত বড় জ্ঞানী লোকমান হাকিম, যার নামে কোরআন অবতীর্ণ হয়েছে, সূরার নামকরণ করা হয়েছে, যার নাম আল্লাহ কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়েছেন, নবীও নন, রসুলও নন, সাধারণ একটা লোক, সে তার বেটাকে কিছু উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তার বেটাকে শিক্ষা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কোরআন মাজিদে নোট করেছে। গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়? তাহলে আপনি আমি ইনশাল্লাহ বাড়িতে গিয়ে বেটাদেরকে এই উপদেশ দিব ইনশাল্লাহ। কারা কারা দেবেন যে আমার বেটাকে বাড়ি গিয়ে আজকে বলে দেবো? বলবেন তো সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বেটাকে বলছেন উপদেশের ছলে, বেটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। নিশ্চয়ই শিরক অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। তাহলে আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে কথা বলে দিবেন যে বেটা যা কিছু করবে করো, কখনোই যেন শিরক করে দিও না। শিরক পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ। কি বলছি বুঝতে পারছেন? শিরক ভয়ঙ্কর পাপ। শিরকের বাংলা মানে কি? শিরকের বাংলা মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজি কার দায়িত্বে? আল্লাহর। ছেলে মেয়ে হয় না, এ দায়িত্ব কার? আল্লাহর। হায়াত মাও, সুস্থতা অসুস্থতা, পাস ফেল, ভালো মন্দ, অভাব সচ্ছলতা, সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ 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 ছাড়া যদি কাউকে আপনি মনে করেন, এর নাম শিরক। এইবার আপনাকে আমি একটা কথা বলে রেখে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা যারা এখানে আছেন সব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার থেকে অনেক বুদ্ধি আপনাদের বেশি। শিরক বুঝতে গেলে আপনাকে সর্বপ্রথম তাওহীদ বুঝতে হবে। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদটা কেমন বুঝবেন? এই তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। একটা কথা জিজ্ঞেস সবাইকে দেখাবো, উঠে দাঁড়াও, জাদু দেখাবো, ওটো। হ্যাঁ, এই উঠে দাঁড়ালো, একাই বললাম এ উঠে, তুমি উঠে দাঁড়াও, ও দাঁড়ালো। আচ্ছা বলুন তো, এর পরে যদি ওই লোকটাও পাশে উঠে দাঁড়ায়, তাহলে ওই লোকটা ভুল করবে না ঠিক করবে? বুঝে উত্তর দেন। আমি ওকে দাঁড়াতে বলেছি যে তুমি দাঁড়াও, ওকে বলেছি, নির্দিষ্ট নাম করে বলেছি যে তুমি দাঁড়াও, ও দাঁড়ালো, এরপরে এই লোকটা উঠে দাঁড়িয়েছে, ভুল করবে না ঠিক করবে? ভুল। এর নামে একত্ববাদ। একত্ববাদ মানে ও একাই থাকবে, ডান দিকে বাম দিকে কোনো পক্ষ থাকবে না, এর নাম একত্ববাদ।
লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো আল্লাহ, নেই কেউ ইল্লাল্লাহ, কে? আল্লাহ। নেই কোনো সত্য ইলাহ, নেই কোনো সত্য আল্লাহ, নেই কোনো সত্য উপাস্য, শুধুমাত্র কে? আল্লাহ। তাহলে এখানে দ্বিতীয় কোনো অপশন থাকলো না? একটা দুটো অপশন আছে। কি আছে? ওই যে আমাদের নেড়া বাবা, তালা বাবা, সব বাবার আছে, ওদেরকেও একটু মর্যাদা দিতে হবে। দিতে হবে কি হবে না? একটু একটু দিতে হবে। কি আশ্চর্য ব্যাপার! কি কি বলছে মানতের জন্য যায় কোথায়? হ্যাঁ যান, যদি মনে করেন সিদ্ধান্ত নেন যে আপনি জাহান্নামে যাবেন তাহলে যান, কোনো সমস্যা নেই তো, মাজারে যান। আপনি যদি মনে করেন জাহান্নামে যাব তাহলে যান। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, এসব বাস্তব কথা আমি বলি, ওই জন্য আমার নাম হয়েছে চিটিংবাজ, আমার জন্মের ঠিক নেই। আর আমার নাম বাটপার, আমি নবীর ভালোবাসি না, আমি ইহুদিদের দালাল। এই উচিত কথাগুলো বলি বলে আর কি। কি আশ্চর্য ব্যাপার! শিরক মারাত্মক বড় পাপ। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, ওসিলা ধরতে হয়, মাধ্যম ধরতে হয়, তাছাড়া কি আর পৌঁছানো যায়? ওই যে মমতাজুল ইসলাম শালা বিয়াদব, শালা হারামখোর, ওর জন্মের ঠিক নাই, ও যেদিন হয় ওর মাপ বাড়ি ছিল না, নানান গালাগালি। কারণ আমাকে বলছে এই বিয়াদব মমতাজুল, জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি বললাম আমি মমতাজুল ইসলাম, যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, নারকেল গাছে উঠি। নারকেল গাছে উঠবো তবু তোর গাছের ছায়া পর্যন্ত ডিঙাবো না। কি হয়েছে বুঝতে পারছেন না? এই মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে? জানা নেই। দুইটা কারণে মানুষ মাধ্যম ধরে। এক, পরিচিতি না থাকলে মাধ্যম ধরতে হয়। কিছু লোক দেখেছে না, বেটাকে নিয়ে ব্যাঙ্গালোরে অপারেশন করতে যাচ্ছে, জীবনে কোনোদিন ব্যাঙ্গালোরে যায়নি। আমি 10-12 বার গেছি। তখন আমাকে এসে বলছে মমতাজুল ভাই আপনি তো বারবার যান, ব্যাপারগুলো সব বোঝেন, তা আমি তো কোনোদিন যাইনি, চলুন আপনার সাথে একটু যাই, আপনার খরচাপাতি সব আমার। তাহলে আমাকে মাধ্যম ধরলো লোকটা কেন? ও অপরিচিত বলে, তাই না? আর দুই, যদি টালবাহানা করে, ওই নেতা মন্ত্রীরা দেখতে পাচ্ছে না কি করছে, চাকরি ছেলেটার হয়ে গেছে তবুও বলছে তোর পাছা একটা কালো দাগ আছে না, কি বলতো এখানে ধরা পড়েছে, তো বলছে হ্যাঁ, বলছে এই কারণে হচ্ছে না। আচ্ছা বলুন, ও স্কুলে পড়াবে, মাস্টার হবে, ওর পাছার দাগের সঙ্গে বলুন তো চাকরি দিয়ে আটকাবার কোনো অপশান আছে? তার মানে ও বলতে চাইছে তোর পাছার দাগ নয়, তোর বাপকে গিয়ে 5 লাখ টাকা আন। কি বলছি বুঝতে পারছেন না? বলছে তোর সব ভালো, তোর হাতে লেখা ভালো, তুই উত্তরও দিয়েছিস সব, কিন্তু তোর পাছায় দাগের কারণে আটকে যাচ্ছে। পাছায় দাগ, ও তুই স্কুলে পড়াবে, তাও পাছার দাগের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ বলুন, কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে যারা অভিনয় করে কিছু মাল করি খাওয়ার জন্যে। তখন কি করতে হয়, আমার ছেলের 5 লাখ টাকা চেয়েছে, আমি তো ইমাম সাহেব লোক, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই আমি ইমাম সাহেব লোক, এখন আমি 5 লাখ কোথায় পাবো? তখন দেখছি যে আমাদের এলাকার প্রধানকে, না ফটিক ভাই প্রধান, ফটিক ভাইকে তখন গিয়ে বলছি ভাই তোমার অনুরোধ করে বলছি ছেলের চাকরিটা আটকে যাচ্ছে, একটু তুমি সুপারিশ করে দাও। তো ও তখন গিয়ে বলছে মমতাজুল ভাই আমাদের পরিচিত, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওরই ছেলে, তা পাছার দাগ টাগ দেখতে হবে না, চাকরিটা করে দাও। বোঝার চেষ্টা করুন। তাহলে আমি দুটো জিনিস আপনাকে দেখালাম, যে কাউকে সহযোগিতা নিতে হয় কখন, অপরিচিত হলে, আর একটা কখন না, আর একটা হচ্ছে যখন ড্রামা করবে, অভিনয় করবে, তখন লোক ধরতে হয়, তাই না? এই গ্রামটার নাম কি? খয়রামারি। খয়রামারি গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা, খয়রামারিতে একটা লোক, তার নাম আব্দুল্লাহ, লোকটার বয়স 35, ওর একটা ছেলে একটা মেয়ে, লোকটা ধানের ব্যবসা করে, আগে অনেক কিছু করতে এখন করে না। আচ্ছা বলুন তো, এই টোটাল নথিপত্র এটা আল্লাহর কাছে আছে না নেই? বলুন আছে না নেই? আছে।
আপনি কি খান, আপনি কি পড়েন, আপনার কত ব্যাংক ব্যালেন্স, আপনার মনের কথা সব আল্লাহ জানে কি জানে না? জানে। তাহলে আপনার সঙ্গে আল্লাহর পরিচিত আছে না নেই? আছে। তা আপনার সঙ্গে যখন আল্লাহর পরিচিত আছেই আগে থেকে, তাহলে আপনি দালাল ধরতে যাবেন কেন? কথা বলুন, দালাল ধরতে যাবেন কেন? নাম্বার 2, আল্লাহ কি এরকম বলে, বান্দা আপনি পাপ করেছেন, রাতের অন্ধকারে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মামাতো বোনের সঙ্গে আমি ইন্টু পিন্টু কিছু করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ কি উপর থেকে বলে নাকি প্রথমে বাবার কাছে পারমিশন নিয়ে এসো তারপরে? এরকম কোনো ব্যাপার আছে? কত বড় বোকা মানুষ। আচ্ছা বলুন তো দেখি, বাড়িতে সব থেকে মারে বাচ্চাকে কে? বলুন। মা, তাই না? মা মারে। তা মা আমাকে মেরেছে, খুব কাঁদছি আমি, কাঁদতে কাঁদতে আমার দাদির কাছে গেলাম। দাদিকে কি বলছি, দেখ না দাদি, মা কি বদমাইশ, সেটা গেলেই মারছে, খুব বদমাইশ। দুপুরবেলার দিকে দুধ পান করব, খুব খিদে পেয়ে গেছে। আমার দাদিকে গিয়ে বলছি, দাদি তুই এক কাজ কর না, আমার মাকে একটু বলে দে না যাতে আমার দুধ দেয়। আচ্ছা বলুন তো, কোনো মা যদি অরিজিনাল মা হয় আর তার দাদি গিয়ে যদি বলে, বৌমা আহা ছেলেটাকে একটু দুধ দাও গো, খুব ক্ষুদে পেয়েছে ছেলেটার, বলুন তো অরিজিনাল মা যদি হয় কষ্ট পাবে কি পাবে না? পাবে। মা বেটাকে গলা জড়িয়ে ধরে বলবে, বেটা একটুখানি মারলাম বলে তুই তো দাদির মাধ্যমে আমার কাছে এলি, হ্যাঁ তোকে আমি কম ভালোবাসি পাগল? তা আল্লাহ 99টা মা তার থেকে বেশি, মায়ের সমপরিমাণ ভালোবাসার থেকেও একটা বান্দাকে বেশি ভালোবাসে। মাঝে সাঝে একটু জ্বর হয়, মাঝে সাঝে একটু সর্দি কাশি হয়, মাঝে সাঝে একটু বিপদ আপদ হয়, তাই বলে তুমি মাজারে চলে যাবে? আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাবে? শিরক মারাত্মক বড় পাপ। যখন ডাক্তারবাবু বাচ্চাকে ইঞ্জেকশন দেয় তখন বাচ্চা কি বলে, শালা ডাক্তার কত বদমাইশ, দেখ হ্যাঁ এলেই ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে। বলবে কি বলবে না? বলবে। এখন মা যদি বলে, ডাক্তার সত্যি আপনি খুব বদমাইশ লোক, আপনি আমার বাচ্চাটাকে ইঞ্জেকশন দিলেন কেন? বলুন তো মা ভালো না খারাপ? মা বাচ্চার ভালো চাইলো না খারাপ চাইলো? খারাপ চাইলো। অরিজিনাল মা হলে এ কথা বলবে। কি বলবে? প্রয়োজন ইঞ্জেকশন দেন, অসুস্থ হবে। যখন হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, পুলিশ ধরেছে, 500 টাকা ফাইন করে দিয়েছে, তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল দিচ্ছে। হ্যাঁ কোন মায়ের যে সন্তান, একে যদি একা একা পাই না শেষ করে দিব, এরকম বলছে না? 500 টাকা নিয়ে নিল। আচ্ছা বলুন তো, পুলিশ যে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলেন 500 টাকা নিয়েছে, আপনার ক্ষতি করেছে না উপকার করেছে? হ্যাঁ উপকার করেছে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো ভাবছেন যে আমার 500 টাকা চলে গেল, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আপনার অবস্থাটা কি হতো? মাথাটা একদম সিঙ্গাড়ার মতো হয়ে যেত, তাই না? তাহলে আপনার উপকার করেছে পুলিশ। কখনো মাঝে সাঝে যখন দেখবেন বড় বিপদ হচ্ছে, তখন ভাববেন বড় প্রাইজ রয়েছে উপরে, যেমন পরীক্ষা তেমন প্রাইজ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ MBBS ডাক্তার পরীক্ষা দিচ্ছে, পাস করলেই 800 টাকা ফি, রুগী দেখবে। কেউ মাধ্যমিকে দিচ্ছে, ওর থেকে কম পরীক্ষা, ওর থেকে হালকা, তাই না? মাধ্যমিকে যে ও পাস করে বসে আছে, ও টোটো চালাবে, টোটো চালাবে। তাহলে পরীক্ষা যার যত কঠিন হবে তার ফলাফল তত কি ভালো হবে। এখানে জ্বর হচ্ছে, 3 বছর বিছানায় পড়ে আছেন, 4 বছর বিছানায় পড়ে আছে, এটা যদি আল্লাহর তরফ থেকে আপনার পরীক্ষা যদি হয়, তাহলে মাথায় রাখবেন যে এর ফলাফল রেজাল্ট অনেক ভালো রয়েছে আপনার কাছে। পৃথিবীর কারো দরবারে দ্বারস্থ হয়ে কোনো লাভ নেই। পৃথিবীর সমান আপনার পাপ। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ইনশাআল্লাহ আমরা শিরক করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শিরক, এই যে লাল সুতো কালো সুতো, আচ্ছা ওটা এখন নয় তো, এখন ও আচ্ছা ঠিক আছে, তাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম শিরক, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন শিরক করো না। এইবার আপনাকে একটা কথা বলছি,
আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ রুজি বাড়াতে পারে কমাতে পারে, কোন জিনিস রুজি বাড়াতে পারে কমাতে পারে, কোন জিনিস একদিন মৃত্যু এদিক ওদিক করে দিতে পারে, এই বিশ্বাস আজও আমাদের দেশের মাটিতে আছে না নেই? ওই জন্য দেখবেন দোকানদার দোকান খোলার সাথে সাথেই ওর পাল্লার তলাতে দেখতে পাবেন একটা তাবিজ বাঁধা আছে। বলছে কি? বলছে বেচা কেনা বেশি হবে। নতুন দোকান করেছি, ইমাম সাহেবের কাছে গেছে, তো বলছে একটা তাবিজ করে দেন যাতে বেচা কেনা বেশি হয়। তো ইমাম সাহেব দেখছে একটা কাস্টমার পেয়েছি, সাংঘাতিক চিজ। তো বলছে ভাই এ তো তাবিজ কড়াকড়ি ব্যাপার, 500 টাকা লাগবে। ও গান্ধী মার্কার নোট একটা বার করে দিল। ইমাম সাহেব বলছে এমন তাবিজ করে দিব না, ওই শফিকুল, আশরাফুল, খায়রুল, মিজান সবার দোকান বন্ধ হয়ে যাবে, সব কাস্টমার তোমার দোকানে এসে লাইন দিয়ে বসে থাকবে। এখন দোকানদার দেখছে তাহলে তো বিশাল ব্যাপার। এখন দোকানদারকে তাবিজ করে দিল, মোটামুটি বেচা কেনা চলছে, যেমন চলে তার থেকে হয়তো বেড়েছে বা কমেছে, কিছু একটা হয়েছে। তা আমি মনে মনে বলতে চাইছি যে ইমাম সাহেব, তুমি যদি ওর তাবিজ দিয়ে দোকানে বেচা কেনা বেড়ে যায়, তো তুমি একটু সভাপতি বা মসজিদের কেশিয়ারকে তাবিজ করে কিছু টাকা পয়সা বেতন বাড়িয়ে নাও না। আজকে কেন 4000 টাকা 5 বছর ধরে ঘুরছো? হ্যাঁ, 4000 টাকা তুমি 5 বছরে ইমামতি করছো কেন? সভাপতিকে একটু তাবিজ দিয়ে করো, মাইনে বাড়িয়ে নাও। সব চিটার, যারা এই সমস্ত আছে সব চিটার। কাজী নজরুলের ভাষা কখনো মিথ্যা নয়। কাজী নজরুল বলেছেন, পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হবে, সারা ভারতবর্ষ যত মাজার সব দেখবেন বাস স্ট্যান্ড, লরি স্ট্যান্ড, মেন রোডের ধারে, যাতে ড্রাইভাররা টাকা ছুঁড়ে দিতে পারে। দেখবেন, খোঁজ নিয়ে দেখুন। এসব বক্তব্য আগে অনেক দিয়েছি, তারপরও আপনাদের একা নতুন এসেছি বলে আবার পুনরায় আবৃত্তি করছি আপনাদের সামনে। শিরক করবেন না। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দ্বিতীয় শিক্ষা দিচ্ছে লোকমান হাকিম তার বেটাকে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর যাবৎ তাকে দুধ পান করিয়েছে। কখনোই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার অসৎ ব্যবহার করিও না। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা কখনোই যেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। আপনাদের এই এলাকায় হচ্ছে বাপ মারা ঠিকঠাক সেবা যত্ন পাচ্ছে? পায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পায়। তবে এ তো যে বলছে পায়, এ তো ইয়াং ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? বুড়া মানুষদেরকে গোপনে জিজ্ঞেস করতে হবে, কেমন আছো চাচা, কেমন চলছে? আর বলো না, লজ্জায় কাউকে বলতে পারি না, ভালো ঘরের লোক আমরা। দেখবেন গোপনে জিজ্ঞাসা করে, সাংঘাতিক বিপদে আছে লোকটা। আরো বিপদে কে আছে জানেন? যার বয়স হয়ে গেছে, স্ত্রী মারা গেছে, এর থেকে বিপদে আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। ওই যে কি জ্বালা যন্ত্রণা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 বউ 4 রত্ন। কি বলছি বুঝতে পারছেন না? 4টে বৌমা 4টে রত্ন। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহু আকবার। পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আমি এই কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে। পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে একটা এত আশ্চর্য কথা বলেছেন যা আপনি মনে হয় এর আগে কোনোদিন শুনেছেন কি বলতে পারবো না। তবে আজকে আপনাদের সামনে বলছি পিতামাতার মর্যাদাটা কতটা। প্রথমে বলে রাখছি, 1, পিতামাতার পায়ের তলায় জান্নাত না, ভুল হয়েছে। মায়ের পায়ের তলাতে জান্নাত, পিতার পায়ের তলায় জান্নাত নেই। আমরা পিতা শব্দটা অতি ভালোবেসে ব্যবহার করি, কিন্তু হাদিসে যে শব্দটা এসেছে, এই তো সাহেব বসে আছে, মায়ের পায়ের তলাতে জান্নাত, পিতা মাতার নয়, মা। এর বিকল্প কোনো শব্দ নেই। আছে মানুষ যখন খুব তৃপ্তি পায়,
একটা মাংস রান্না আপনাকে দেওয়া হয়েছে, খাচ্ছেন, তখন কি বলেন? আহ কি স্বাদ, বলেন না? তা মা শব্দের ভিতরে দেখুন একটু শব্দটা আছে না, মানে তৃপ্তিকর, এর বিকল্প কিছু নেই। আল্লাহু আকবার। আজকে আমাদের পিতামাতারা কি অবস্থায় আছে, কি অবস্থাতে ভাত খাচ্ছে, 4 বেটা বলছে পালি সিস্টেম